এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। সাতক্ষীরা জেলার জমিয়তে আহলে হাদিস আন্দোলনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কুশখালী এলাকার দক্ষিণ কুশখালী গাজীপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে জেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ভিডিওটি না টেনে আপনি আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ শুনলাম, এবারে কিভাবে করতে হবে সেই দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু আমরা সেভাবে পথ চলতে পারছি না বা এগোতেও পারছি না। তা আমার আহ্বান থাকবে সবার কাছে যে আমরা প্রত্যেকটা মিটিং এর জন্য স্বতঃস্ফূর্ত হাজির হতে পারি। যেমন আমরা আজকের চায়ের দোকানে বিভিন্ন স্টলে ঘোরাফেরা করছি, এখানে আসতেছি না। আমরা যে মৃত্যু একদিন বরণ করতেই হবে, মৃত্যুর ভয়ে কেউ পলায়ন করে বেঁচে থাকতে পারবে? মৃত্যু সবাই নাগাল পাবেই, যদিও সুদূর দুর্গের ভিতরে থাকে। আজ দেখেন সূরা রহমানে 32 বার বলা হয়েছে ভাবিয়াই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, যে আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন। আমরা সুস্থ শরীরে এখানে কথা বলছি, অনেকে দেখা যাচ্ছে হাসপাতালে আছে, অনেকে বাড়ি বিছানায় শুয়ে কাতরাচ্ছে, কিন্তু আল্লাহ সেটা থেকে তো আমাদের হেফাজত করে কথা বলার মতো সুযোগ করে দিয়েছে। অল পার্টস অফ বডি, আমাদের পাতে মাথা পর্যন্ত যদি আমরা এই আমাদের অল পার্টস অফ বডির সমস্ত শরীরের নিয়ামতের যদি আমরা করি, তাহলে কি সারা জনব আমাদের শেষ হবে এই নিয়ামতের? কিন্তু আমরা কি অকৃতজ্ঞ যে আমরা যে আল্লাহ সেই কৃতজ্ঞতা স্বীকার করতে পারছি না। তা আমরা আমাদের মেহমানরা দূরিতে আসছে সাতক্ষীরাতে, সুদূর সাতক্ষীরাত থেকে আমরা মেহমানদের মূল্যবান কথা শুনবো। পাশাপাশি আমি বারবার আপনাদের বলছি, যদি শ্রোতা না হয় তাহলে মিটিং এর কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। স্বতঃস্ফূর্ত মিটিং এ সবাই হাজির থাকবেন। অন্ততপক্ষে প্রত্যেক মসজিদে 10-20 জন করে থাকবে, আর যে মসজিদে যেদিন অনুষ্ঠানটা হবে সেই মসজিদের মুসল্লিরা অবশ্যই 16 আনা রকম হাজির হওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বলে আমার বক্তব্য শেষ করছি। যে আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই, কোন ইলাহ নাই। তাহলে আজকের সেই তাওহীদের বাণীর দিয়েই তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন, যে আহ্বানটা তিনি অত্র মিটিং এ উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি সহ সেক্রেটারি মহোদয়। এখানে তারা খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেছেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কতগুলো জ্ঞানগর্ভমূলক কথা এবং দিক নির্দেশনার কথা আমাদেরকে বলেছেন, এবং বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের ইতিহাস এর ভিতরেও আছে। তো আমরা ভিডিওটি না টেনে আমরা ভিডিওটি দেখতে থাকবো। বিভিন্ন উলামা ইকরাম এখানে কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সাতক্ষীরা জেলার জমিয়তের সেক্রেটারি মহোদয় শায়েখ রবিউল ইসলাম উনি বক্তব্য দিয়েছেন, খুবই জ্ঞানগর্ভমূলক কথা বলেছেন। আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভিডিওটি না টেনে সাথে থাকুন। কুশখালী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনী বৈঠকের সম্মানিত পরিচালক মহোদয়, উপস্থিত আছেন সাতক্ষীরা জমিয়তে আহলে হাদিসের সংগ্রামী সেক্রেটারি জেনারেল শায়েখ রবিউল ইসলাম, যার অক্লান্ত পরিশ্রমের বদলতে সাতক্ষীরা জমিয়তে আহলে হাদিস অত্যন্ত শক্তিশালী অবস্থানে চলে গিয়েছে। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং বহু শিক্ষকের শিক্ষক মাওলানা আব্দুল সামাদ। উপস্থিত আছেন বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমাদের সেক্রেটারি। পাকা খেজুর, টসটসে পাকা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেরে দিলেন যে আপনারা খেতে থাকেন। তাড়াতাড়িকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো খাচ্ছেন সাহাবী মিলে। তো এমন মুহূর্তে আনসার সাহাবী একজন বকরি তিনি জবাহ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। বকরি জবাহ করে রান্না বান্না করে তিনজন খুব পেট ভর্তি করে খেলেন। খাওয়ার পরে এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষে যখন চলে আসতেছেন, আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যখন বের হয়েছিলাম তখন আমাদের পেটে খাবার ছিল না, আমরা খালি পেটে বের হয়েছিলাম। আল্লাহ তাআলা এই এখন আমরা বাড়িতে যাচ্ছি ভরা পেটে, কাল কিয়ামতের মাঠে এই যে ভরা পেটে আমরা যে বাড়ি যাচ্ছি এই নিয়ামত সম্পর্কে কালকে কিয়ামতের মাঠে তোমাকে আমাকে জিজ্ঞাসা করতে
জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমরা কোন নিয়ামতকে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আমরা সকল নিয়ামতের জিজ্ঞাসা আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। সম্মানিত উপস্থিতি, আর আমরা কি গাফেল ভাবে জীবনযাপন করছি একটু ভাবেন তো। আল্লাহ তাআলা যে একটা ধান থেকে আপনার আমার বস্তা বস্তা ধান দিচ্ছে, আমরা সেই ধানের ওসর জাকাত পর্যন্ত মসজিদে দেই না, যে জাকাতের হক তাদেরকে দেই না। আল্লাহ তাআলা বলেছেন অফি আমওয়ালিম হাক্কুম লিসাইলি আল মাহরুম। এই জাকাতের হকদার, এই যে সম্পত্তি আপনারা আমাকে দিয়েছেন, এই হকদার কিন্তু গরিব, অসহায়, নিঃস্ব, মাহরুম, তাদের এই হক। আর আমরা কিভাবে তাদের হক নষ্ট করতেছি, সম্মানিত উপস্থিতি, আমরা এটা অনুধাবন করতেছি না। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, যেহেতু আজানের সময় হয়ে গেছে, তো আমি আমার সংক্ষেপের কথা এখানে শেষ করছি। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই গুরু ধৈর্য সহকারে শুনি, এরপরে আমাদের যে দুই একজন বক্তা আছে এনারা বলে শেষ করবে। এবং আমরা চাই সবসময় খেয়াল করতে হবে যে বাইরের থেকে যারা আসে তারা আমাদের কাছে কি হিজরত করে আসে, আর হিজরতের উপরেই কিন্তু দিন জিন্দা হয়েছে। আর এর সাথে নুসরত হওয়া দরকার। নুসরত কি জিনিস ভাই? এই যে আমরা সাথ দিচ্ছি, এটা আমাদের নুসরত। যারা আসে তারা হিজরত করে আসে এবং তারা মুসাফির হয়ে আসে। সুতরাং হিজরত আর নুসরতের মাধ্যমেই দিন জিন্দা হয়েছে। কে কোথা থেকে আসলো না আসলো এটা দেখার বিষয় না। আল্লাহ রাসূলুল্লাহ মক্কায় তো প্রচার বিস্তার করতে পারেননি, তাইবে পারেননি, আবার মদিনায় চলে আসলো। তো এটা হিজরত করেছিল, মদিনাবাসীরা নুসরত করে কলেমা গ্রহণ করেছিল। এই জন্য কাদের কাউকে দুটো ভাগে আল্লাহ ভাগ করেছে কোরআনে, মুহাজির আর আনসার। আমি বক্তব্য দিচ্ছি না, আমার উদ্দেশ্য যে আমি আলামিনকেও ডাকছি এখানে এসে একটা ইসলামী সঙ্গীত দিয়ে শুরু হবে। আমরা সবাই ওরে ও মন বোকা মন, মরিলে কান্দেয়া কি হবে, হায় রে মরিলে কান্দেয়া কি হবে। ও তুই মরিলে কান্দেয়া কি হবে, হায় রে মরিলে কান্দেয়া কি হবে। এক নিমিষেই বন্ধ হবে সকল জারি জুরি, থাকতে সময় বন্ধ করো সকল বাহাদুরি। তুমি চোখ বুঝিলেই যাবে কবরে, হায় রে মরিলে কান্দেয়া কি হবে। ও তুই মরিলে কান্দেয়া কি হবে, হায় রে মরিলে কান্দেয়া কি হবে। আমাদের হাফেজ আলামিনের থেকে আমরা ইসলামী সঙ্গীত শুনলাম, খুব গুরুত্বপূর্ণ। এবার লিসানি হিফাল আসলে ভাবি কলবি আর কি, ওয়াজালিকা আজাফুল ঈমান। তিনটা কথা বলছে। সর্বপ্রথম যখন কোথাও কোনো অন্যায় কাজ দেখো, কোনো গর্হিত কাজ দেখো, সর্বপ্রথম মুখ দ্বারা সে বাধা দেবে। মুখ দ্বারা বাধা দেওয়ার মানে কি? খারাপ কাজ দেখলে তাকে ভালো কাজের দিকে ডেকে আনবে, এটা মুখ দ্বারা বলা হবে। মুখ দ্বারা, তারপরে যদি সম্ভব না হয় তাকে হাত দ্বারা, তারপরে যদি সম্ভব না হয় তবে কি অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। কিন্তু আমার কাজটা বন্ধ রাখলে চলবে না। একটু কয়েকটা আয়াত সামনের দিকে যদি আমরা যাই তবে এই ব্যাপারে বলছে যে এই কাজটা কারা করবে। ওখানে বলছে একটা শ্রেষ্ঠ উম্মত। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কাজটা যারা করবে তারা হলো একটা শ্রেষ্ঠ দল। শ্রেষ্ঠ দলের কাজ এইটা। ওখানে বলছে উম্মত, আর ওই উম্মতের ভিতর থেকে কিছু কিছু লোককে আল্লাহ তাআলা বাছাই করে নেবেন, সে তাদের দ্বারাই এই কাজগুলো করতে হবে। দুইজন মেহমান আছেন, কথা ওনারাই বলবেন। আমি এলাকার মানুষ, এলাকার ছেলে, আমার বক্তব্য বেশি হওয়া ঠিক হবে না। কারণ আপনারা মাগরিবের আগের থেকে অনেকে আসছেন, এই পর্যন্ত বসে আছেন। ধৈর্যের একটা বিষয় আছে। ধৈর্য যে একটা জিনিস, দেখেন আমি একটা কথা সবসময় বলি যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, সব কিছু করি, সব ঠিক আছে, কিন্তু
আমরা একটা জায়গায় দুর্বল, আমরা একটা জায়গায় এটা গুরুত্ব দেই না, যে গুরুত্বটা আমাদের সবার আগে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেই জিনিসটা আমরা দেই না। সেটা হচ্ছে আমাদের সংগঠন। গতদিনে বলছিলাম যে সংগঠনের মর্যাদা, সংগঠনের গুরুত্ব, সংগঠনের ইম্পর্টেন্স এত বেশি যে আপনি যদি এটা নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, আপনি যদি এটা নিয়ে আলোচনা করেন, তাহলে সংগঠন আপনাকে না করলে যে মুক্তি আসবে কি আসবে না, এইটা আপনি কখনো ধারণাই করতে পারবেন না। যে আমি সংগঠন ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা কিছু আছে সবকিছুই আপনি করে যদি মুক্তি পাইতে পারেন, এটা আদৌ কোনোদিন সম্ভব না। যদি সম্পদ এমন জিনিস, আপনি মারা যাবেন, আপনার যদি গর্ভধারিণী মা বেঁচে থাকে, তাহলে কি হবে? এই মাই একমাত্র, পিতার কথা তো আছেই, মা একমাত্র আপনার জন্য, মা যতদিন জীবিত থাকবে ততদিন আপনার জন্য দোয়া করতে থাকবে। কি থাকবে কিনা বলেন? কারণ আপনি যে আপনার মাকে মা বলে ডেকেছেন, মায়ের আওয়াজ দিয়েছেন, মা সন্তান হিসেবে আদর করে লালন পালন করেছে, এই জিনিসটা মা কখনো বলতে পারে না। এটা বলার কথা না। আপনি আপনার সন্তান মারা গেল আপনি কখনো বলতে পারবেন না। এই জন্য বাপ মার স্মৃতি পড়ে সন্তান মারা যাওয়ার পরে, অথবা সন্তানের স্মৃতি পড়ে বাপ মা মারা গেলে কিছু না কিছু মনে হয়, যার জন্য আচ্ছা মাঝে মাঝে এসে আল্লাহর কাছে দুই হাত করে পরিবার হয় যে আল্লাহ তুমি আমার বাপ মাকে জান্নাতবাসী করো। বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে, পৃথিবীর কোন আয়তনের দিক থেকে এত মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশে যত সভা সমিতি হয়, পৃথিবীর কোন দেশে এত সভা সমিতি হয় না। বাংলাদেশে যত হাফেজ আলেম ওলামা আছে, আয়তনের দিক থেকে পৃথিবীর কোন দেশে এত হাফেজ আলেম ওলামা নাই। বাংলাদেশে যত সিটার বাটপার আছে, পৃথিবীর অন্য কোন দেশে এত সিটার বাটপার নাই। কি কথাটা খারাপ লাগলো না ভালো লাগলো? তাহলে এবার বোঝেন, আপনি আপনি এখানে হাজিরায় সংখ্যায় বিষয়ে আপনার মনে শান্তি নেই, লাভ কি? কি লাভটা আছে বলেন? যদি আপনি আপনার নিজের কথা আপনি আগে ভাবতে হবে, নো দাই সেলফ, নিজেকে জানতে হবে, চিনতে হবে, তারপরে নিজে যেন বাঁচতে হবে। আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও দাওয়াত দিতে হবে, তাদেরকেও বাঁচাতে হবে, তাদেরও এই পথে আনতে হবে। আজকে সংগঠন আমাদের আহলে হাদিস অত্যন্ত দুর্বল, আমি মনে করি। এই দুর্বল ইনশাআল্লাহ একদিন থাকবে না। কি থাকবে? আপনি আমি যদি চাঙ্গা হই, আপনি আমি যদি ব্যস্ততার ভিতরে এর ভিতরে আসি, সংগঠন নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আহলে হাদিস কখনো পূর্ব থেকে, রসুলের যুগ থেকে, সাহাবাদের যুগ থেকে, রাশেদের যুগ থেকে যে আহলে হাদিসের তরিকা নিয়ে আসছে, এই তরিকা যেভাবে চাঙ্গা ছিল, আমি মনে করি আহলে হাদিস একদিন এই দেশে স্ট্যান্ড করবে, হায়ার লেভেল স্ট্যান্ড করবে। সেই দোয়া আপনারা আমরা করতে থাকি, এবং তার পূর্ব শর্ত হচ্ছে যে আজকের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামগুলো যদি আপনারা হাজির না হই, তাহলে আমি আবার কথা বলবো না। তবে একটা কথাই বলবো, আমাদের অভাব থাকবে, অভিযোগ থাকবে, হাসি কান্না থাকবে, সুখ দুঃখ থাকবে, জয় পরাজয় থাকবে, টাকা পয়সা, ধন দৌলত, অর্থবিত্ত, সৌর্যবৃত্ত সবকিছু থাকবে। তার ভিতর থেকে সংসার জীবনে আমরা যাই কিছু করে না কেন, এর মধ্য থেকে আপনাদের এই সংগঠনে বসার জন্য যদি আপনি একটু 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা সময় এখানে না দেন, তাহলে আমি ও কথাই বলবো যে কাল কবরের ভিতরে যে প্রশ্ন আসবে দিন প্রচারের ক্ষেত্রে, দিনের দাওয়াতের ক্ষেত্রে, তখন আপনি আমি তো লাজবাব, কোনো জবাব থাকবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল যে আল্লাহ তোমার কাছে আমার 2টা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? যে আমি একজন নেককার বান্দা দেখতে চাই, আমি একজন পাপী বান্দা দেখতে চাই। আমি ওই আলাদিন থাকার সময় আমাদের একটু দুনিয়াবি সংবাদ দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যারা বেহেশতবাসী হয়েছো, মেহমান হয়েছো, তোমরা যারা বেহেশতের মেহমান, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দেই। সুসংবাদ মানে কি? তোমাকে জানাতে চাই, তোমাদের এখান থেকে 100%-এর ভিতরে 99.9% তোমরা যারা জুনিয়র ছিল, তারা ছিল সব অসহায়, দরিদ্র, গরিব মানুষ, যারা তাদের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না। বলতে পারে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আমাদের বক্তা 2জন মেহমান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বললেন আমাদের সেক্রেটারি সাহেব। এ পর্যায়ে আমাদের আকাঙ্ক্ষিত মেহমান কথা বলবেন, যে 2জন আছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবে, আমরা ধীর স্থিরভাবে শ্রবণ করব। আমাদের সামনে এখন জেলা জমিয়াতের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান হুজুর এখন কথা বলবে আপনাদের সামনে। আমরা সবাই ধীর স্থিরভাবে শ্রবণ করবো ইনশাআল্লাহ। হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ ধরে দীর্ঘ মাগরিবের পর থেকে অনেক আলোচনা পর্যালোচনা শুনছি। আমাদের শোনারও একটা সময় শেষ পর্যন্ত আছে, একটা সীমা আছে। আমরা সীমা এখন অতিক্রম করিনি, মাত্র 2 ঘন্টা কয়েক মিনিট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা
কথাগুলো একটু শুন, বেশিক্ষণ আমরা সময় নেব না। প্রখ্যাত বক্তা আছেন, প্রখ্যাত বক্তা বাংলাদেশ চষি বেড়াচ্ছেন শায়েখ রবিউল ইসলাম বিন ফজলুল হক, জেলা সেক্রেটারি, বিভাগীয় মুবাল্লিগ, তিনি কথা বলবেন। তার আগে আমাকে সামান্য সময় দেওয়া হয়েছে, এই জন্য ধন্যবাদ। আমি বেশিক্ষণ কথা বলবো না, শুধু আপনাকে অনুরোধ করব কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের একটি দল চিরদিন আছে, থাকবে, চিরদিন আছে, থাকবে। এক দল আছে কি, মানুষদেরকে সৎ পথে আহ্বান করার জন্য। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের পরে একমাত্র তৌহিদি কাফেলা, শিরক এবং বেদাত মুক্ত সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য যে একটি সংগঠন নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। শিরক এবং বেদাত যে দুটোকে জান্নাত পাবে না, যে দুটো আমল করলে জান্নাত পাবে না, সেই দুটো আমলের পরে আহ্বান দিয়ে যাচ্ছেন একমাত্র সংগঠন, সেটা হলো কি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আমরা সবাই এখানে যারা আছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কর্মী। আজকে আমাদের অনুষ্ঠানটা কি অনুষ্ঠান? কর্মী সম্মেলন। কর্মী কাকে বলে? যে কাজ করে সেই হলো কর্মী, তাই তো? যে কাজ করে সেই হলো কর্মী। আমাদের অনুষ্ঠান যাচ্ছে কি কর্মী সম্মেলন। আলহামদুলিল্লাহ আমরা সবাই তো যারা আছি এখানে, যারা আছি ছোট বড়, আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সামান্য মতো কাজ করলেও করি তো। মানুষদেরকে আহ্বান করি, আসো আমরা আমরা শিরক মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করি, আসো আমরা বেদাত মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করি। এই যেটুকু কথা বলি, এই কথাটুকু কি জমিয়তে আহলে হাদিসের কাজ। আমি আপনাদের সঙ্গে কোরআনুল কারীম ছোট তেলাওয়াত করেছি। একটি দল থাকবে, একটি কর্মী মাইনি থাকবে, একটি দাওয়াতি গ্রুপ থাকবে, একটি সম্প্রদায় থাকবে। তারা মানুষদেরকে শুধুমাত্র কি করবে? তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে হক পথে আহ্বান করবে। এখন আহ্বান ওয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে দূরে রাখবে। মন্দ কি? খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, আমার প্রতি আমার আনিবি খামসিন, রাসূল বলছেন আমার প্রতি 5টা নির্দেশ আসছে। কটা নির্দেশ? কে বললেন? রসুল বললেন। একে বলে রসুল, যে হাদিসের ভিতরে রসুল বলছে আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ। হাদিসে কি বলে? হাদিসে কুদসি। আল্লাহ কোরআনের পরে যে হাদিসগুলো স্থান, সেই হাদিসগুলোর নাম কি? হাদিসে কুদসি। আমরা আহলে হাদিস ইনশাআল্লাহ জানার কথা। আমরা আহলে হাদিস নাম কি? আহলে হাদিস মানে কি? হাদিসের পরিবার। হাদিস কাকে বলে? রসুলের কথা, কাজ, অনুমোদন, এরাই হলো হাদিস। এই হাদিসের যারা পরিবার তাদের নাম কি? আহলে হাদিস। আমরা আহলে হাদিস। তাহলে রসুল বললেন আমি 5টা জিনিসের প্রতি আদিষ্ট হয়েছি। কটা জিনিস? 5টি। 1 নম্বর কি? জামাত। জামাতবদ্ধ হতে হবে। আমরা জামাতবদ্ধ আছি আলহামদুলিল্লাহ। আমরা জামাতবদ্ধ আছি বলেই সেক্রেটারি সাহেব, কুশকালী এলাকার সেক্রেটারি সভাপতিরা মিলে, এলাকার লোকজনরা মিলে আপনাদেরকে আহ্বান করেছেন, এই জামাতের পরে আসেন। জমিয়তে আহলে হাদিস পরে আমরা আসছি। আপনাদেরকে এই উপস্থিতি আমাদের মন মুগ্ধ করছে। যে কুশকালী গ্রাম সম্পর্কে শুনেছি, ছোটবেলাতে জেনেছি, অধিক আহলে হাদিস এই গ্রামে বসবাস করে। আমি আব্বার কাছে শুনেছি, আমার বাড়ি ভেহুদানা বাড়ি, শিয়ালডাঙ্গা বাড়ি। আমার আব্বা হাজী আব্দুল মান্নান সাহেব এলাকা আসছেন, ঘুরতেন, মালামতি ঘুরতেন। আমি হাজী আব্দুল মান্নান সাহেবের ছেলে, শিয়ালডাঙ্গা বাড়ি। আমার এলাকা সম্পর্কে অনেকের মুখ আছে, আবার একতলায় অনেকের মুখ চেনাশোনা আছে। তারপরেও আপনাদের কাছে আসছি দুটো কথা বলার জন্য, এবং আপনাদের সুন্দর সুন্দর বক্তাদের আলোচনা কি শুনলাম, শুনে মন তৃপ্তি আসলো। তৃপ্তি এইটুকু আসলো যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, সেই দলের ইনশাল্লাহ আমরা যেন থাকতে পারি। আর রসুল বললেন 1 নম্বর নির্দেশ আমার পথে আসছে, জমাতবদ্ধ। আপনি যাই থাকুন না কেন, আমি আহলে হাদিস বলে দাবি করব, আমি আহলে হাদিস বলে দাবি করব, জমিয়তে আহলে হাদিস সদস্য হব, আমি নামাজ পড়বো না। আমি আহলে হাদিস থাকতে পারি? আমি রোজা রাখবো না, আমি আহলে হাদিস থাকতে পারি? আমি রাজনীতিক অঙ্গনে যাব, জাতীয়তাবাদের রাজনীতি করব, আমি মুসলমান থাকতে পারবো? আমি ধর্মনিরপেক্ষতার রাজনীতি করব, আমি মুসলমান থাকতে পারবো না। আপনার একমাত্র উদ্দেশ্য রাজনীতি যাব, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চলবে। সমাজ ব্যবস্থায় যাব, শিরক এবং বেদাত মুক্ত সমাজ গঠন করতে হবে। আমরা কর্মী সম্মেলনে যারা আসছি, কর্মী সম্মেলনে নসিহত পড়তে হয় না,
হয় হলো কি সংগঠন জানাশুনো, সেটা সেক্রেটারি সাহেব তিনি শুনবেন। আমি আপনাদেরকে বেশি সময় নেবো না, শুধু এইটুকু বললি আমি কুশখালী গ্রামের প্রতি আহ্বান এইটুকু জানবো, আসুন আমরা একটি জমাতের পর আমরা থাকবো। আমার একজন আলেম দুঃখ করে বলছিল, হাদিস পড়ছি, আলেম পড়ছি, যে হাদিস পড়তে চাই, যে হাদিস পড়াই সে হাদিস দেখি তোমাদের, যে হাদিস পড়ি সে হাদিস দেখি তোমাদের পক্ষে কথা বলে, যে নামাজের অধ্যায় পড়ি তোমাদের আহলে হাদিস কাজে নামাজে বলে। আমি আহলে হাদিস হতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় কোন আহলে হাদিস হবো? আলেম কামেল পাস, আমি কোন আহলে হাদিস হবো? যুব সংঘ কি আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস হবো, না জমিয়ত আহলে হাদিস আন্দোলন? দুটো ভাগ, দরকার নেই আমি যেরাম আছি আল্লাহর বলতে পারবো কিয়ামতের দিন। যে দলটাকে আমি মনে করতাম ভালো সেই দল দুই ভাগ, আমি কোন দলে যাইনি, আমি মাঝখানে যেরকম ছিলাম সেরকম আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হোক মূল সংগঠনে পরে আপনাকে আমাকে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যেন এই সংগঠনে থাকতে পারি, এই দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত কথা, আমার যে আয়াত বলছিলাম তার কথা, হাদিস সংক্ষিপ্ত যেটুকু বললাম এইটুকু বলে প্রখ্যাত বক্তাকে আমি সময় দিয়ে যাচ্ছি। প্রখ্যাত বক্তা কথা বলবেন, এখানে সভাপতিত্ব করছেন আমার জামাই, আমার বেদ জামাই সভাপতি করছেন, হামিদ ভাই আছেন, আরো বক্তারা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু কথা শুনলাম, যেটুকু বললাম, আমাদের প্রত্যেকের জীবনের জন্য সেইটুকু যেন প্রতিফলন করতে পারে। আইওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সাতক্ষীরা জেলা জমিয়তে আহলে হাদিসের অনুমতিক্রমে কুশখালী এলাকার উদ্যোগে গাজীপাড়া আহলে হাদিস জামে মসজিদের কর্মী সমাবেশের প্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে এই গাজীপাড়া জমিয়তে আহলে হাদিসের জমা মসজিদে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সুন্দর দুরূদ ও সালাতু সালাম পেশ করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, শায়েখ 45 মিনিটের মতো আলোচনা করেছেন। শায়েখের আলোচনা পুরো ভিডিওটা আমরা দিতে পারি নাই। শায়েখ আলোচনার বিষয়বস্তু ছিল যে জামাত বিভক্ত করলেই তার পরিণাম আল্লাহ তাআলা কি বলেছেন, ভূমিকম্প বাংলাদেশে যে হয়েছে 5 মাত্রায়, যে এই ভূমিকম্পটা কেন হয়েছে, কি কি পাপের কারণে ভূমিকম্প হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।